আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা সবাই জানি যে নামাজের প্রথমে ওযু করতে হয়, ওযুর মাধ্যমে পবিত্র হয়ে এরপরে আমরা আমাদের নামাজ আদায় করতে হয়। তো আমরা অনেকে হয়তো ওযু করতে জানি না যে কিভাবে সর্বপ্রথম কবজি ধোয়ার পরে এরপরে যে আমরা কি ধোবো, আগে কি আমরা কুলি করব নাকি মুখ ধোবো নাকি নাকে পানি দেবো, এটা আমরা অনেকেই জানি না। এজন্য যারা ওযু করতে জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আমরা যারা ওযু করতে জানি তারাও এই ভিডিওটা দেখব, এবং যারা জানি না তাদের জন্য তো এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা ওযু করার প্রথমে আমরা কবজি পর্যন্ত 3বার ধৌত করব। সুন্দরভাবে কবজি পর্যন্ত 3বার ধোবো। কবজি পর্যন্ত 3বার ধোয়ার পরে এরপরে আমরা কি করব? এরপরে আমরা সুন্দর করে 3বার কুলি করব। যখন আমাদের কুলি করা শেষ হয়ে যাবে এরপরে আমরা নাকে পানি দেব। সুন্দরভাবে নাকের নরম জায়গা পর্যন্ত আমরা পানি পৌঁছে দেব। নাকে যখন আমরা পানি পৌঁছে দেব এরপরে আমরা সুন্দর করে আমাদের মুখমণ্ডল ধৌত করব। তো মুখমণ্ডল যখন আমরা ধুবো, তো এই মুখমণ্ডল যে কতটুকু পরিমাণ আমাদের মুখ ধুইতে হবে, তো আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এই যে চুল, এই চুল উঠিবার স্থান থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত আমাদের মুখ ধুতে হবে, কারণ এটাই চেহারা। আবার এই দিকে দেখলে দেখা যায় যে এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আমরা এই পুরোটাই আমরা সুন্দরভাবে মুখটা ধুবো। এরপরে আসেন আমরা এরপরে যে হাতের যে কনুই সহ, এই কনুই সহ আমরা 3বার ধৌত করব। তো প্রথমে আমরা ডাইন হাতের কনুই সহ ধৌত করব, এরপরে আমরা বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করব। এরপরে আমরা সুন্দর করে মাথাটা মাসিক করব। তো আমরা অনেকে হয়তো মাথা মাসিক করে আমরা জানি না যে কিভাবে মাথা মাসিক করতে হয়। তো আমরা হাতটা এইভাবে করে আস্তে মাথাটা এইভাবে চুল এখান থেকে টান দিব, টান দিয়ে এরপর আস্তে আবার এনে এরপরে যে এই যে হাতটা রয়েছে এই হাতটা এইখান থেকে টান দিয়ে এই নখটা আমরা কানের ভিতরে সুন্দর করে প্যাঁচের দিকে পৌঁছে দিব। এরপরে এই যে উল্টো পিঠটা, হাতের যে উল্টো পিঠটা অপর পিঠটা, এই পিঠটা এইখানেই দেবো, এরপর এইখানেই দেবো। এরপর ইনশাল্লাহ আমাদের মাথা মাসিকটা সুন্দরভাবে হয়ে যাবে। তো মাথা মাসিকটা যখন আমাদের সুন্দরভাবে হয়ে যাবে এরপরে আমরা পরের ধাপে চলে যাব। তো তারপরে আমাদের পাও ধুতে হবে। পাও এরপরে আমরা আগে সুন্দর করে ডান পা ধৌত করব, এরপরে বাম পা ধৌত করব। তো আমরা এইটা লক্ষ্য রাখব যে পাও ধোয়ার সময় অনেকের হয়তো আঙ্গুলের ভিতরে ভালোভাবে পানি পৌঁছয় না। তো আমরা আঙ্গুলগুলো খিলেল করে দেব, তাহলে আমাদের ওযুটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো ওযুটা যখন আমাদের হয়ে যাবে তো আমরা পবিত্র হয়ে গেলাম। এরপরে আমরা আসমানের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা একবার পড়ব। তো এই কালিমাটা পড়ার ফায়দা হচ্ছে কি, যে ব্যক্তি প্রতি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। আর জান্নাতের 8টা দরজা খুলে দেন সেই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। তো এজন্য আমরা সবাই সুন্দরভাবে এই যে এভাবে বললাম এইভাবে ওযু করব, এবং ওযুর পরে এই আমলটা কালিমায়ে শাহাদাত এইটা আমরা পাঠ করব ইনশাল্লাহ।